হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চুমকি ডেলি ব্লগ চ্যানেলে চলে এলাম আপনাদের জন্য নিয়মিত একটি শর্ট ভিডিও নিয়ে। ভিডিওতে আজকে আমরা ভুনা খিচুড়ি করে খাবো। যে বৃষ্টির মৌসুমে কী রকমের ভুনা খিচুড়ি খেলে আর সাথে কী নিলে কেমন লাগে সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরার জন্য নিয়ে এসেছি, এবং আপনারাও বাসায় খেতে মন চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমরা ঘরোয়া উপকরণ দিয়ে ভুনা খিচুড়িটা হবে, একেবারে ঘরোয়া উপকরণ, কোনো স্পেশাল মশলা কোনো কিছুই লাগবে না, বাসায় আপনার যা আছে তাই। ইনফ্যাক্ট আমরা তো আজকে সবজি ভুনা খিচুড়ি করব, তো ওই ক্ষেত্রে আমরা বাসার যে সবজিগুলো আছে ওগুলোই নিয়েছি, বাইরের কোনো কিছু বাড়তি ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন, ফার্স্ট টাইমই দেখিয়ে দিয়েছি যে ভিডিওতে কী কী নেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের বাসায় চাইলে বাসার যেই মশলাপাতি বা যে সবজিগুলো আছে তা দিয়ে করে ফেলতে পারবেন। তো আজকে হলো কি, বৃষ্টি যেহেতু হচ্ছে, আম্মুকে বললাম যে আম্মু আজকে অন্য কিছু আলাদাভাবে রান্না না করে একটু ভুনা খিচুড়ি কর, আর সাথে একটু হালকা মুরগি কষা কেমন হবে বলে তো। তো এই জন্য আম্মু বলল ঠিক আছে, তো ওদের কথা মতো তাহলে করেই দিই। তো আম্মু মুরগি কষা নিয়ে নিল, আর ভুনা খিচুড়ি রান্নার জন্য যা যা লাগে তা নিয়ে নিল, আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। তো মুরগি কষা যখন কাটাকাটি শেষ হয়ে যাবে তখন রান্নার স্টেপে চলে যাবে। তো আমরা চলুন রান্নার স্টেপে চলে যাই। প্রথমত তেল যখন গরম হয়ে আসবে তখন লবঙ্গ, তেজপাতা, এলাচ যা আছে সব কিছু দিয়ে দিবে। অ্যাকচুয়ালি তেল গরম হয়ে আসার পরে এই জিনিসগুলো, পেঁয়াজ দেবার আগে দিলে অন্য রকম একটা স্মেল আসে, পুরো বাড়ি একদম সুগন্ধে মোমো করতে থাকে। তো সেই জন্যই আগে আমার আম্মু সবসময়